নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের যে কিতাবের আলোচনা চলতেছে এই কিতাবের নাম ইলমুর রিজাল। ইলমুর রিজাল নাশাতুহু ওয়া তাতাওউরুহু। আল্লামা মোহাম্মদ মাতার বিন জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা। জি শরীফুল ইসলাম ভাই, আপনার ভিডিও বন্ধ করেন। যে আমরা আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা তাই ইলমুর রিজাল কিতাবের মধ্যে আগে আলোচনা করছে যে এই কিতাবের মধ্যে একটা মুকাদ্দামা, একটা তামহিদ, 5টা অধ্যায়, 14টা 14টা পরিচ্ছেদে এবং 51টা বিষয় নিয়ে আমি কি করব, আলোচনা করব। যে আমরা প্রথম বিষয় ছিল এই কিতাবের প্রথম অধ্যায়ের প্রথম বিষয় ছিল তবকার লুগাবি অর্থ কি, তার ইস্তেলাহি অর্থ কি, এবং ইলমুত তবাকাতের ইতিহাস কি, ইলমুত তবকার জানার ফায়দা কি। জি আব্দুল হান্নান ভাই, কথা কি বোঝা আসতেছে কি বলতেছি? এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আমাদের কি হয়েছে, আলোচনা আমাদের হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় বিষয় আল মাবাহাসুস সানি। দ্বিতীয় বিষয় আলোচনা, গুরুত্বপূর্ণ এক আলোচনা আসতেছে তবাকাতুর রুয়াত ফি আসরি রিওয়ায়া। কি ভাই, তবাকাতুর রুয়াত ফি আসরি রিওয়ায়া, রিওয়ায়াতের যুগে যে সময় হাদিস বর্ণনা করা হয়েছে ওই সময় রিওয়ায়াতের যুগে রাবীদের স্তর কি ভাই, রিওয়ায়াতের যুগে কি রাবীদের স্তর কি, মানে যেই যুগে হাদিস বর্ণনা করা হয়েছে ওই যুগে রাবীদের স্তর কি। ঠিক আছে। আল্লামা মোহাম্মদ মাতার আজ-জাহদানি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলতে চান ইত্তাফাকাল উলামা উল হাদিস আলা ইতিবারিল কুরুনি সালাসাতিল উলা লিল হিজরতি আল কুরুনিল মুফাসসাল। যে আল্লামা মোহাম্মদ মাতার আজ-জাহদানি রহমাতুল্লাহ বলেন যে উলামায়ে হাদিস, হাদিস হাদিসের উলামা একরাম বা হাদিস বিশারক উলামা একরাম এই কথার উপর একমত হয়েছেন যে আলা এতেবারিল কুরুনি সালাসাতিল উলা, মানে হিজরতের প্রথম তৃতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী হচ্ছে রওয়ায়াতের যুগ। ঠিক আছে। কিসের যুগ বলেন? হিজরতের প্রথম তৃতীয় প্রথম প্রথম 3 শতাব্দী আলা এতেবারিল কুরুনি সালাসাতিল উলা আল হিজরিয়া আল কুরুনুল মুফাজ্জাল। যে করুন ছিল কি, যে যুগ ছিল ফজিলতপূর্ণ যুগ, ওয়াহিয়া আসরু রেওয়ায়া, এটাই হচ্ছে রেওয়ায়াতের যুগ। বাযুহুম ইয়াদখুলু আহলাল মিয়াতির রাবিআ, কেউ কেউ এই রেওয়ায়াতের যুগের মধ্যে চতুর্থ শতাব্দীকে কি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। কাজাফি আসরি রেওয়ায়া ওয়াইন কানা ইস্তেমালুল ইসনাদ ওয়া তাকিদ আলাইহি কদ ইস্তামাররা ইলা মা বাদা কর্নিল খামিস তাকরিবান। যদিও সনদের ব্যবহার
এই সনদের উপর কি গুরুত্ব আরোপ করা? এটা যদিও পঞ্চম শতাব্দীর পরও, পঞ্চম শতাব্দীর উম পর্যন্ত, এই পঞ্চম শতাব্দীর শেষ হওয়া পর্যন্ত যদি এরা কি ছিল, অব্যাহতি ছিল সনদের ব্যবহার করা, হ্যাঁ, সনদের প্রতি গুরুত্ব আরোপ করা ছিল। কিন্তু রুয়াদদের যুগ ছিল কি তৃতীয় শতাব্দী পর্যন্ত, অথবা কেউ কেউ এরা চতুর্থ শতাব্দী পর্যন্ত নিয়েছে। কোন শতাব্দী বলেন তো? বলেন চতুর্থ। না। এই যে যে রুয়াদদের তবকাত, হাদিস রেওয়ায়তের যুগের মধ্যে যে রাবিদের যে তবকাত, তবকা হয়েছে তৃতীয় শতাব্দী পর্যন্ত। কয়ুআইয়িদু হাযাল ইত্তেফাক মা জা ফিন নুসুসিল আতিয়া, কি এই যে যে আমাদের হাদিস বিশারদগণ যে তারা এই কথার উপর একমত পোষণ করেছেন যে প্রথম প্রথম শতাব্দী পর্যন্তই রুয়াদদের তবকা, আসল তবকা প্রথম 3 শতাব্দী পর্যন্তই। এইটা এটা সামনের সামনের নসের মাধ্যমে, নিম্নের নসের মাধ্যমে এটা কি করে বেশি প্রমাণিত করে। ইউআইদু হাদাল ইত্তেফাক, যে ওলামায়ে কেরাম হাদিস বিশারদগণ যে যে কথার উপর একমত পোষণ হয়েছে তাদের এই কথাকে সামনের নসে কি করে শক্তিশালী করে, সামনের নস দ্বারা তাদের কথাটা কি হয় প্রমাণিত হয়। যে রোয়াদদের তবকাত, এটা প্রথম 3 শতাব্দীর মধ্যে কি আসল, প্রথম 3 শতাব্দীর মধ্যে এটা রোয়াদদের তবকাত নির্ধারিত হয়েছে। সেই নসটা কি, যে নসের মাধ্যমে বোঝা যায় যে রোয়াদদের যে তবকাত ছিল এরা তিনটা, প্রথম 3 শতাব্দীর মধ্যেই, হ্যাঁ, প্রথম সেই 3 করুণের মধ্যেই রোয়াদদের কি, রোয়াদদের রেওয়ায়াতের জামানা। সেই হাদিসটা কি, আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তো 1500 মতন হাদিস বর্ণনা করছেন। কত? 1500। তিনি 1500 হাদিস বর্ণনা করছেন। তিনি মদিনায় জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন, ফায়াগজু ফিআতুম মিনান নাস ফায়াকুলুনা ফি কাম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ফায়াগজু ফিআতুম মিনান নাস, যে কিছু মানুষ কি করবে, কিছু মানুষ, এমন একটা জামানা আসবে যখন কিছু মানুষ কি করবে, যুদ্ধ করবে। ফায়াকুলুনা, তারা বলবে, ফিকা মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে থেকে কে আল্লাহর নবীর সাক্ষাৎ, আল্লাহর নবীর সাহচর্য অবলম্বন করেছে, আল্লাহর নবীর সাথে কার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর নবীর সোহবত কারা পেয়েছে। ফায়াকুলুনা নাম, তারা বলবে যে হ্যাঁ, আমরা সাক্ষাৎ করেছি। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য কে দরজা খুলে দেওয়া হবে। সুম্মা ইয়াতি আলান নাসি জামানুন, তারপরে কি আসবে, এমন একটা জামানা আসবে, ফায়াগজু ফিআতুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা যুদ্ধ করবে, যুদ্ধ করবে। হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের মধ্যে থেকে কেউ কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাহাবীদের সাহচর্য কি পেয়েছে? ফায়াকুলুনা, তারা বলবে নাম, হ্যাঁ আমরা পেয়েছি। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য কি দেওয়া হবে, দরজা তুলে খুলে দেওয়া হবে। দেওয়া হবে। সুম্মা ইয়াতি আলান নাসি জামানুন ফায়াগজু ফিয়াতুম মিনান নাস, আবার এর পরবর্তীতে একটা জামানা আসবে, যারা কিছু সংখ্যক লোক যখন যুদ্ধ করবে তখন তাদেরকে বলা হয় ফায়ুকালু, তাদেরকে বলা হবে হাল মিনকুম
হাল ফিকুম মান সাহাবা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে থেকে যে কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর সাহাবীর সাহাবীর কে মান সাহাবা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে থেকে এমন কেউ কে আছে যারা সাহাবায়ে কেরামের কি সোহবত পেয়েছে, যারা সাহাবায়ে কেরামের কি সোহবত পেয়েছে মানে তাবি হয়েছে, এমনকি তোমাদের কি আছে? ফায়াকুলুনা, তারা বলবে নাম আছে। ফাইফতাহু লাহুম, তাদের জন্য কি, তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। তাহলে এখানে বোঝা গেল রাবীদের স্তর বর্ণনা করা হলো। কয়টা? রাবীদের রাবীদের স্তর এখানে সাধারণত তিনটা বর্ণনা করা হইল। কয়টা বলেন তো? তিনটা। হয়তো রাবী সাহাবী হবে, রুয়াত হয়তো সাহাবী হবে, অথবা কি তাবি হবে, অথবা তাবে তাবেই হবে। কি হবে? তাবে তাবেই হবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রওয়ায়াতের যুগ হচ্ছে প্রথম 3 শতাব্দীর যুগ। মানে রোয়াতদের স্তর কয়টা? এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রোয়াতদের স্তর তিনটাই হবে। খায়রু উম্মতি কারনি, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের উত্তম হচ্ছে কারনি, আমার যুগটা। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তবে আমার পরের যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তাবিঈনদের যুগ। ক্বালা ইমরান ফালা আদরি আযকুরু বাদা কারনিহি কারনাইন আও সালাসা। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জানি না আমি কি দুই আযকুরু বাদা কারনিহি কারনাইনি, মানে তার যুগের পরে আমি কি দুইটা দুইটা যুগ না তিনটা যুগের কথা উল্লেখ করছি, এটা আমি কি আমি জানি না, ভুলে গেছি। সুম্মা ইয়াকুনু বাদাহুম কওমুন, তারপর বলতেছে এরপরে এই 3 বা 4 যুগের পরে সুম্মা ইয়াকুনু বাদাহুম, তাদের পরে এমন এক সম্প্রদায় আসবে, কওমুন ইয়াশহাদুনা, তারা সাক্ষী দিবে, ওয়ালা ইস্তা ওয়ালা, তারা সাক্ষী দিবে ঠিক, কিন্তু ওয়ালা ইস্তাশহাদুন, কিন্তু তারা সাক্ষ্য গ্রহণ করবে না। কি দিবে না বলেন? নিজেরা খালি সাক্ষী দিবে, কিন্তু কারো সাক্ষী কি করবে না? গ্রহণ করবে না। হ্যাঁ, গ্রহণ করবে না। ওয়াখুজুনা, তারা কি করবে? ওয়াখুজুনা, তারা মানুষের পরনিন্দা বর্ণনা করবে, কিন্তু ওয়ালা ইউতামানুন, যারা মানুষের প্রতি কি রাখবে না, যারা যারা বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু মানুষের প্রতি তারা কি করবে না, আস্থা রাখবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তারা মানুষের মানুষের প্রতি কি রাখবে না, তারা নিজেরা বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু মানুষের প্রতি তারা বিশ্বাস রাখবে না। ওয়াং জুরু না, চলো পরের পৃষ্ঠা হাদিসের। হুম, তাহলে তারা বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু কাউকে বিশ্বাস করবে না। নিজেরা মানুষদেরকে কি করবে? ওয়ালা ইউফুনা ওয়াজ ওয়াজহারু ফীহিমুস সামনু, তারা বিশ্বাসঘাতকতা করবে, কাউকে তারা কি করবে না, কাউকে তারা বিশ্বাস করবে না। এবং ওয়াজহারু ফীহিমুস সামনু, এবং তাদের মধ্যে মোটাত্ব প্রকাশ পাবে। কি ভাই সামান, সামানো মানে কি? হুম, মোটা মোটা। কিভাবে? তাদের মধ্যে মোটাত্ব বা অহংকারে কি পাবে? প্রকাশ পাবে। আরেকটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, তাহলে বোঝা গেল 3 যুগের পরে কি মানুষের মধ্যে
এই মিথ্যা চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে। ওয়ান বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم خير هذه الأمة القرن الذين بعثت أنا فيهم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يكون قوم تسبق شهادتهم أيمانهم وأيمانهم شهادتهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, তৃতীয় নাম্বার হাদিস দ্বারা, যে রোয়াতদের, যে রেওয়ায়াতের জামানান রোয়াতদের স্তর কয়টা হবে? চারটা হবে। কয়টা বলেন? চারটা হবে। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন, এই উম্মতের মধ্যে উত্তম হইল আল কর্নুল্লাজি বুইসতু আনা ফিহিম, ওই যুগ, যেই যুগে আমাকে, হ্যাঁ, আনা ফিহিম, যে যুগে আমি কি, যে যুগে আমাকে পাঠানো হয়েছে, আল্লাযিনা বুইসতু আনা ফিহিম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই হাদিস দ্বারা বোঝা গেল রোয়াতদের স্তর কয়টা হবে বলেন? চারটা হবে। সুম্মা ইয়াকুনু কওমুন, এরপরে এমন সম্প্রদায় আসবে, তাসবিকু শাহাদাতুহুম আইমানাহুম, তারা তাদের সাক্ষ্যকে তাদের কসমের উপর প্রাধান্য দিবে। ওয়া আইমানুহুম শাহাদাতুহুম, এবং তাদের কসমকে তাদের সাক্ষীর উপর কি দিবে? প্রাধান্য দিবে। তার মানে কি বলেন? সত্য মিথ্যা কি হয়ে যাবে? মিশ্রণ হয়ে যাবে। কয়াল হাফেজ ইবনে হিব্বান আল বাস্তি রহিমাহুল্লাহ তাআলা, হাফেজ ইবনে ইবনে হিব্বান আল বাস্তি রহিমাহুল্লাহ বলতেছেন, 356-54 হিজরি ইন্তেকাল করেছেন, কয় ইন্নী আমলি ফি যিকরিম মান হামালা আনহুল ইলমা কিতাবাইনে, ইন্নী আমলি ফি যিকরিন মান হামালা আনহুল ইলম, আমি এমন একটা, আমি ইন্নি আমলি ফিজিকিন, প্রশংসায় আমি কিছু একটা কিতাব লিখেছি, মান হামালা আনহুল ইলম, যারা তার থেকে কি করছে? এলেম, এলেম অর্জন করেছে। আমি এই ব্যাপারে আমি কি লিখছি? দুইটা কিতাব লিখছি। কয়টা কিতাব লিখছি? যাদের থেকে এলেম, এলেম গ্রহণ করা হয়েছে, এই ব্যাপারে আমি কলম ধরেছি, এই ব্যাপারে আমি দুইটা কিতাব লিখেছি। এক নাম্বার কিতাব, কিতাবান আজকুরু ফিহি সিকাত মিনাল মুহাদ্দিসিন। কি ভাই, এক নাম্বার কিতাব কি? যে কিতাবের মধ্যে আমি শুধু সিকা রাবিদেরকে, সিকা মুহাদ্দিসিনকে আমি কি করব? সিকা উদ্ধৃত করুন। মুহাদ্দিসিনকে আমি উল্লেখ করব। জি। ওয়া কিতাবান উবাইয়িনু ফিহি যুআফা ওয়াল মাতরুকিন, এরা যুআফা আইন হবে, এখানে আইন দেখা যায় নাই। ও কিতাবান উবাইয়িনু ফিহি যুআফা ওয়াল মাতরুকিন, এবং আরেকটি কিতাব যার মধ্যে আমি বর্ণনা করছি যারা জয়ীফ রাবি আছে, মাতরুক রাবি আছে, তাদেরকে নিয়ে আমি কি করছি? আমি আলোচনা করেছি। ও আফদাউ মিনহুমা বিসিকাত, আমি প্রথমে এই দুই শ্রেণীর, যে দুই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থেকে আমি প্রথমে শিকার আবিদের কথা আগে উল্লেখ করেছি। ও নাজকুরু, শিকার আবিদের মধ্যে কারা, কাদের কথা আগে উল্লেখ করেছি? ও নাজকুরু মান সহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান ওয়াহিদান আলাল মুআজামি, আমি এই উল্লেখ করেছি আমরা নাজকুরু মান সহিবা, যে সমস্ত সাহাবা একরাম আল্লাহ নবীর কি পাইছে? সান্নিধ্য পেয়েছে। এক এক করে আমরা কি করেছি? আমি তাদেরকে উল্লেখ করেছি। ইজহুম খয়রুন নাস কারনান বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এই জন্য তাদের কথা আমি কি করছি? তাদের কথা আগে উল্লেখ করছি। তো রুয়াতদের মধ্যে এক নম্বর রাবি কারা?
এক নম্বর রাবি হচ্ছে সাহাবা একরাম নাকি, প্রথম স্তর, রুয়াতদের প্রথম স্তর। সুম্মা নাজকুরু বাদাহুম আত-তাবিঈন, তারপর তাদের পরে আমি কি করেছি, তাবিঈনদের কথা উল্লেখ করেছি। তাবিন তাবিনদের কথা উল্লেখ করেছি, আল্লাযিনা শাফাহু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আকালিমি কুল্লিহা আলাল মুআজামি ইযহুম খায়রুন নাস বাদা সাহাবাতি কারনান সুম্মা নাযকুরু কারনা সালিস আল্লাযিনা রাআউ তাবিঈন ওয়া আযকুরুহুম আলা নাহবি মা যাকারনা তাবকাতাইনিল উলায়াইনি সুম্মা নাযকুরু আল কারনার রাবি সুম্মা নাযকুরু القرن আল الرابع কারনার রাবি। আল্লামা ইবনে হিব্বান রহিমাহুল্লাহ বলেন, আমি প্রথমে উল্লেখ করছি সিকাত রাবেদের মধ্যে যারা সাহাবা একরাম, হ্যাঁ, তাদের কথা উল্লেখ করছি। তারপরে তাবিন, এরপরে তাবিনদের কথা উল্লেখ করেছি, যারা সরাসরি, হ্যাঁ, বিভিন্ন আহ, যারা সাহাবা একরাম থেকে করেছেন, সরাসরি হাদিস গ্রহণ করেছেন। এরপরে সাহাবা একরাম খয়রুন নাস বাদাহুম কারনান বাদা সাহাবাতে কারনান সুম্মা নাযকুরুল কারনাস সালিস, এরপরে আমরা তৃতীয় একটা যুগের কথা উল্লেখ, রাবিদের কথা উল্লেখ করেছি, যারা নাকি তাবিনদেরকে দেখেছে। তারা কি দেখেছেন? তাবিনদেরকে দেখেছেন। ওয়াজকুরুহুম আলা নাহবি মা যাকারনা তাবকাতাল উলাইনি সুম্মা নাযকুরুল কারনার রাবি, এ প্রথম প্রথম দুই তবকার অনুযায়ী কয় আজকুরুহুম আলা নাহবি মা যাকারনা তাবকাতাল উলাইনি, প্রথম দুই তবকা সাহাবী এবং তাবিইনদের আলোচনা যেভাবে করেছি ওইভাবেই তাদের আলোচনা করেছি। সুম্মা নাযকুরুল কারনার রাবি, এরপরে তৃতীয় চতুর্থ একটা যুগের রাবিদের কথা উল্লেখ করব, মানে তাবিঈন, সাহাবা, তাবিঈন, কি সাহাবা, تابع তাবিঈন, تابعين তারপরে তাবিঈন, আল্লাযিনা রাও আতবা তাবিঈন আলা সাবিল মিম্মান মিন ক্বাবলি মিন মান ক্বাবলাহুম ওয়া হাযাল কর্ন ইনতাহা ইলা জামানিনা হাযা, যারা নাকি আতবাই তাবিঈন, মানে তারা তাবিঈনকে দেখেছে, তাবিঈনকে দেখেছে, কালা সাবিলি মান ক্বাবলাহুম, আমি তাদের কথা ওইভাবেই উল্লেখ করব যারা যারা পূর্বের পূর্বের পন্থায়, এটাই হচ্ছে সর্বশেষ যুগ, এটাই হচ্ছে কি হাদাল কর্ন ইনতাহা ইলা জামানিনা হাযা। আল আল হাফেজ আবু আব্দুল্লাহ আজ জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা, যে কল আল হাফেজ আবু আব্দুল্লাহ আজ জাহাবি, যিনি 748 হিজরি ইন্তেকাল করেছেন, তিনি একটা কথা বলতেছেন রোয়াদের তবকাতের ব্যাপারে, আল হাত্তুল ফাসিল বাইনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখির হুয়া রাসু সানাতি সালাসা মিয়া। আল হাদ্দুল ফাসিল মুতাকাদ্দিমিন আর মুআখিরিনদের মাঝে পার্থক্যের সীমা হইল তৃতীয় শতাব্দী। কোন শতাব্দী বলেন? হুয়া রাসু সানাতি সালাসা মিয়া, তৃতীয় শতাব্দী, মানে তৃতীয় শতাব্দী পর্যন্তই হচ্ছেন আসল রোয়াতদের কি, মুতাকাদ্দিমিন, আসল রোয়াত রাবি। وقال أيضا من هذا الوقت أو من هذا الوقت, أواخر অথবা আখিরুল মিয়াতি রাবে মিনাল হিজরা, এই কথা বলছেন এই সময়, এই সময় থেকে চতুর্থ শতাব্দীর শেষ পর্যন্ত, চতুর্থ শতাব্দীর শেষ পর্যন্ত এরা হচ্ছে মুতাকাদ্দিমিন, আর এরপরে হচ্ছে মুতাআখিরিন। তানাকুসুল হিফজ, কয় এরপর থেকে, কয় তানাকুসুল হিফজ ও কল্লাল ইতিনা বিল আসার, আহ তারপরে ওয়াক্কানাল وركن উলামা ইলা তাকলিদ ওয়া কানা তাশাইয়ু ওয়াল ইতিজাল ওয়াল বিদউ যাহিরাতুন বিল ইরাক, আল ইস্তিলাউ
আলে বুয়াই সুম্মা বিমিসর ওয়াল শাম ওয়াল মাগরিব লিস্তিলাই বনি উবাইদ আল বাতনিয়া নাসারুল্লাহ আল আফিয়া। আল্লামা হাফেজ আবু আব্দুল্লাহ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসল তো মুতাকাদ্দিমিন ও মুতাআখির মাঝে পার্থক্য হলো তৃতীয় শতাব্দী। এরপর থেকে তৃতীয় শতাব্দী বা চতুর্থ শতাব্দীর শেষ পর্যন্ত পর থেকে তানাকুসুল হিফজ, কি ভাই, হেফজ কি গেছে, মুখস্থ শক্তি এটা কমে গেছে। তখন কল্লাল ইতিনা বিল আসার, তখন মানুষ কি আসারের উপর তাদের ভরসা কি গেছে, কমে তাদের গেছে। ভরসা কমে গেছে। এবং উলামায়ে কেরাম তাকলিদের উপর কি রক্কার উলামা ইলা তাকলিদ, উলামায়ে কেরাম তাকলিদের উপর ভরসা কি তাকলিদের ভরসা উপর কি করতেছে, তারা ভরসা করতেছে। ওয়াকানাত তাশাইয়ু ওয়াল ইতিজাল ওয়াল বিদউ যাহিরাতুন বিল ইরাক, আর এই সময় যে শিয়া, মুতাজালা, তা বেদাত এই ইরাকের মধ্যে এগুলো প্রকাশ পেয়ে গেছে, ঠিক আছে। জি। লিস্তেলাই আলে আলে বুয়াই সুম্মা বি মিসর, এরপরে মিশর, মাগরিব মানে মরক্কো, হ্যাঁ, বনি উবাইদ হ্যাঁ, আল বাতেনার প্রভাবের কারণে এগুলো আস্তে আস্তে এগুলো কি হয়েছে, এগুলো এই সমস্ত শুরু হয়ে গেছে। না সাল্লাহ আফিয়া, আল্লাহ পাকের কাছে আমরা কি চাই, নিরাপদ চাই। আচ্ছা। তাহলে এর দ্বারা বোঝা গেল শিকার আবিদের যুগ, রোয়াদদের যুগ তৃতীয় শতাব্দী পর্যন্ত। কোন শতাব্দী পর্যন্ত? তৃতীয় শতাব্দী। তৃতীয় শতাব্দী পর্যন্ত। ফাহাজি নুসুস, এই সমস্ত পূর্বের যে সমস্ত নসগুলো আমরা বর্ণনা করলাম, যে হাদিস এবং আমাদের উলামায়ে কেরামের কথা যেগুলো নকল করলাম, ফামিন হাজি নুসুস ইমকিনু হাসরা তবকাত রুয়াত রুইসিয়া ফি আসরি রাওয়ায়াতি ফি তবকাতিল আতিয়া। পূর্বের নস দ্বারা আমাদের জন্য যে প্রধান রাবিদের তবকাগুলোকে সীমাবদ্ধ করা যে আমাদের জন্য কি হয়ে গেছে, সম্ভব। ফি আসরি রাওয়ায়াতের যুগে রাবিদের যে তবকাগুলো, প্রধান রাবিদের তবকাগুলোকে কি করা, তবকাগুলোকে সীমাবদ্ধ করা আমাদের জন্য কি সম্ভব, পূর্বের হাদিস এবং নসের মাধ্যমে। পূর্বের কি, সেটা কি, রাবিদের তবকা হলো নিম্নরূপ। কি এক নম্বর তবকা কি, আর সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এক নম্বর রাবিদের তবকা কি ভাই, রাবিদের সাহাবাতু রোয়াদের রাদিয়াল্লাহু। তবকা প্রথম তবকা কি, সাহাবা। সাহাবা একরাম। বলেন, রোয়াদের প্রথম সাহাবা তবকা কি, সাহাবায়ে কেরাম। সাহাবা। সাহাবা একরাম। আর সানিয়া আর তাবিউন, তাবিঈন। যে দ্বিতীয় তবকা আতবা। হচ্ছে তাবিনদের তবকা। আর সালেসে তো আতবাউ তাবিঈন, মানে তৃতীয় তবকা আছে আমরা বলে থাকি তাবিঈন, নাকি বলেন না। জি জি, আরেকটা তবে তবে তবকা আছে, একটা হচ্ছে রাবিআতু তাবউল আতবা, একটা হলো নাতি, একটা হলো পুতি, আর হলো কি, পুতি। এই কথা কন না, একটা স্তর আছে না, কয়েকটা ছেলে, বেটা নাতি। ছেলের ঘরে আছে নাতি, নাতির ঘরে আছে পুতি, পুতির ঘরে কি আছে, ধুতি। দুতি, জি। হ্যাঁ। জি। একটা হলো সাহাবা একরাম, সাহাবা একরাম থেকে যারা হাদিস গ্রহণ করছে তারা হচ্ছে তাবিঈন। আবার তাবিন থেকে যারা হাদিস গ্রহণ করে তারা হচ্ছে তাবে আতবাউ তাবিন। তাবিঈন। আবার আতবাউ তাবিন থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তারা হচ্ছে তাবউল আতবা। তাহলে রাবিদের স্তর কয়টা হলো বলেন, চারটা। বলেন রোয়াতদের স্তর কয়টা, পূর্বের পূর্বের নসের মাধ্যমে যে রাবিদের রাবিদের প্রধান রাবিদের স্তর, এটাকে সীমাবদ্ধ করা আমাদের জন্য কি হয়েছে, সহজ হয়েছে। আমরা কি পাইলাম, পূর্বের নসের মাধ্যমে বললাম, প্রধান রাবিদের স্তর চারটা, সাহাবা, তাবেঈন, তাবিন। তাবে আতবাউত তাবিন। তাবেঈন আর তাবউল আতবা। কয়টা পাইছি বলেন, চারটে। চারটা নাকি। জি।
প্রথম স্তর, রোয়াতদের প্রথম স্তর হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে নিয়ে তেমন কোনো আলোচনা নাই, কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়ে থাকা সাহাবী কুল্লুহুম উদুল। কি ভাই, বলেন বলেন বলেন। সাহাবী সাহাবাত কুল্লুহুম ইয়াদুল। সাহাবী কুল্লুহুম কি উদুল, সকল সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা কি আদেল, ইনসাফকার। ইনসাফগার। এজন্য এদের ব্যাপারে তেমন তেমন কোনো কি নাই, তেমন আলোচনা নাই। রিপোর্ট নাই। যে রোয়াতদের প্রথম তবকা হচ্ছে তবকাতুল উলা আর সাহাবাতুল কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রোয়াতদের প্রথম তবকা হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবাতুল কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। قال الإمام ইবনু আবি হাতেম, ইমাম ইবনু আবি হাতেম রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি 327 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 327 327 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন, ওয়া আম্মা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহমুল্লাযিনা শাহিদুল ওয়াহিয়া ওয়াত তানজিল ওয়া আরাফুত তাফসীর ওয়াত তাবিল ওয়া হুমুল্লাযিনা ইখতারাহুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিসুহবাতি নাবিয়িহি ওয়া নুসরাতিহি ওয়া ইকামাতি দীনিহি ওয়া ইজহারি হাক্কিহি ওয়া ফারজিয়াতিহিম লাহুম সাহাবিয়ান, ফারজিয়াতুহুম লাহু সাহাবিয়ান ওয়া জাআলাহুম লানা আ'লামান কুদওয়াতান ওয়া হাফিজু আনহু মা বালাগাহুম আনিল্লাহি আযজা ওয়া আজাল ওয়া মা। তাইলে ইমাম ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি